প্রত্যেককে জব লেসন্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। বুঝতে পারছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। প্রত্যেকের কাজে লাগবে, যারা যারা পরীক্ষা দিচ্ছ, আপকামিং যত পরীক্ষা আছে প্রত্যেকের জন্য কাজে লাগবে। বাছাই বাছাই করা বেশ কিছু প্রশ্ন, যেটাতে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে হ্যাঁ সেম প্রশ্ন মিলে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারছো কতটা কাজে লাগবে। একদম তাই, তোমরা একটু মনোযোগ সহকারে যতক্ষণ ভিডিওটা রয়েছে, আমি চেষ্টা করবো খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে ভিডিওটা তুলে দেওয়ার জন্য, এবং খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করছি। ওকে, একটা কথা মাথায় রাখবে, তোমাদের জীবনের একটা সফলতা কিন্তু জীবনের যতগুলো ব্যর্থতা রয়েছে তোমার জীবনের প্রত্যেকটা ব্যর্থতাকে কিন্তু মুছে দেবে। এর জন্য একটা সাফল্য তোমাদের জীবনের প্রত্যেকের জীবনে একটা করে সাফল্য আমি কামনা করছি। কেমন? চলো বেশি কথা দেরি না করে আমরা শুরু করি আজকের সেশন। তো দেখতে পাচ্ছ প্রথম স্ক্রিনে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এটা আমরা প্রত্যেকেই জানি, মুম্বাই। কেমন? অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। খুব স্পিডে যাবো, আমরা কিন্তু খুব স্পিডে যাবো, একটু সময় নষ্ট করবো না। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1935 সালে। কেমন? চলো নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। চলো ওয়াশিংটন ডিসি পেয়ে গেছি আমরা। সেবি, এই সেবি কথার পূর্ণ অর্থ কী, মানে সম্পূর্ণ এই ফুল ফর্ম কী? সেবি কথার অর্থ হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কেমন? নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো, কোন বছর ভারতের প্রথম রেল চালু হয়? কোন বছর ভারতের প্রথম রেল চালু হয়? 1853 সালে। 1853 সালে ভারতের প্রথম রেল চালু হয়। কেমন? রেলপথ। ভারতের প্রথম কাপড় কল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে মুম্বাই। ওকে, চলো নেক্সট, শেষ নমস্কার। শেষ নমস্কার এই যে উপন্যাসটা, এই উপন্যাসটা কার লেখা? সন্তোষ কুমার ঘোষ। কেমন? সন্তোষ কুমার ঘোষের লেখা শেষ নমস্কার। ওকে, নেক্সট, ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে শিলিগুড়িকে। কেমন? শিলিগুড়িকে, মনে থাকবে। তো নেক্সট, আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু চেষ্টা করছি, বুঝতে পারছো, সময় তোমাদেরকে বেশি সময় নেব না। থাইল্যান্ডের স্থানান্তরিত কৃষি নাম কি? স্থানান্তরিত কৃষি থাইল্যান্ডের যে নাম সেটা হচ্ছে তামরাই। কেমন? নেক্সট, আজাদ হিন্দ বাহিনীর কে গঠন করেন? আজাদ হিন্দ বাহিনী গঠন করেন রাসবিহারী বসু। কেমন? নেক্সট, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতার স্পেলিংটা এখানে একটু উল্টো হয়ে গেছে, যাই হোক তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র বসু, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, কে শকাব্দের প্রচলন করেন? শকাব্দের প্রচলন করেন হচ্ছে কনিষ্ক। কেমন? কলকাতার পাতাল রেল, যেটাকে আমরা মেট্রো রেল বলছি, মেট্রো রেল, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হয় 1984 সালে। নেক্সট, এশিয়ার ডেট্রয়েট কাকে বলা হয়? এশিয়ার ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে, তামিলনাড়ুর। কেমন? নেক্সট, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমাশিলা বাঁধ হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে, ঠিক আছে। নেক্সট, নীলগিরির সবথেকে উচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে দোদাবেতা। চলো নেক্সট, বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে হয়েছিল? বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলের 1992 সালে। ব্রাজিলের কোথায়? ব্রাজিলের যদি জায়গার নাম দেয়, রিওতে। কেমন? রিওতে, রিওতে। নেক্সট, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস হচ্ছে অবস্থিত সিকিমে। কেমন? নেক্সট, ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম হচ্ছে ডলফিন। নেক্সট, ও আচ্ছা, চলো আজকের মতো আজকে 20খানা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি আরও সামনে আরও ভালো ভিডিও আমি তোমাদের কাছে দেবো। খুব বাছে বাছার প্রশ্ন, তোমরা একটু এই যে কটা প্রশ্ন দেখলাম বা আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা প্রত্যেকেই পেরেছো। তো সবার জন্য গুড উইশেস রইলো, আর যারা যারা সামনে পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। চলো আজকের মতো রাখছি, আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমরা এই ধরনের ভিডিওগুলো আরও বেশি বেশি তোমাদের যাতে উপহার দিতে পারি। তার জন্য বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটি শেয়ার করো, আর এগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। চলো টাটা, বাই বাই।